আমরাও উদ্বাস্তু। আমরা একদল সংস্কৃতি কর্মী, শরণার্থী শিবিরগুলোতে ঘুরে ঘুরে সংগ্রাম আর স্বাধীনতার গান গাই। এই গানের মধ্য দিয়েই আমরা হাজার হাজার মুক্তিকামী বাঙালির মনোবলকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি। মাহমুদুর রহমান বেনু আমাদের দলনেতা, তার স্ত্রী শাহিন, দুই বোন নায়লা জামান ও লুবনা মরিয়ম, স্বপন চৌধুরী, বিপুল ভট্টাচার্য, শারমিন মুর্শেদ, দেবব্রত চৌধুরী, লতা চৌধুরী, দুলাল চন্দ্র শীল ও আমি তারেক আলী। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামক ভ্রাম্যমাণ এই দলটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন আরও অনেকেই। নমস্কার ও আদাব, আমি দিলীপ কুমার শীল চলে আসলাম কিছু প্রশ্ন কিছু উত্তরের নতুন ভিডিও নিয়ে। যখন ভিডিওটা করছি বাইরে প্রচুর বৃষ্টি, এছাড়াও আমি কথা বলতে পারছি না, আমার গলা ব্যথা। তারপরও শুরুতেই যে ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন সেটি হচ্ছে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি ডকুমেন্টারি ফিল্ম, যা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এটি ধারণ করা হয়েছিল। এই চলচ্চিত্রটির নাম মুক্তির গান। আপনারা ছবিটি ইউটিউবে দেখে আসতে পারেন, এছাড়াও বাংলাদেশের বহু চ্যানেলে এখনও মাঝে মাঝে প্রচার হয়ে থাকে। আর এই চলচ্চিত্রটি সম্পর্কে তথ্যগুলো জানতে হলে আপনাদের গুগলে সার্চ করে আসতে হবে মুক্তির গান লিখে, এর সকল তথ্য আপনারা জানতে পারবেন। আর এই ভিডিওটির প্রচারের কারণ তা আপনারা অবশ্যই জানতে পারবেন, আমার ভিডিওতে দেওয়া আছে। তো আমি বেশি আর কথা বাড়াবো না, তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। প্রিয় ভাই ও বন্ধুরা, আজ যাকে নিয়ে কথা বলবো তিনি বাংলাদেশের আরও একজন কিংবদন্তি দোতারা বাদক, নাম দুলাল চন্দ্র শীল। 14ই মে 1950 সালে ফরিদপুর জেলার মেঘার কান্দি গ্রামের শিল্পী জন্মগ্রহণ করেন। পিতা গোপাল চন্দ্র শীল ও মাতা বকুল রানী শীল। 3 ভাই ও 1 বোনের মধ্যে শিল্পী ছিলেন সবার বড়। শিল্পীর আরও একটি পরিচয়, শিল্পীর মা বকুল রানী শীল হচ্ছেন বিখ্যাত গীতিকার ও সুরকার দোতারা জাদুকর ওস্তাদ কানাই লাল শীলের বড় কন্যা। শিল্পীর বেড়ে ওঠা ও তার বেশির ভাগই কেটেছে শিল্পীর দাদা বাড়ি অর্থাৎ ওস্তাদ কানাই লাল শীলের কাছেই। সেখান থেকেই ছোটবেলায় দাদা কানাই লাল শীলের দোতারার সুরে মুগ্ধ হন। তার আগ্রহ দেখে একসময় দাদা কানাই লাল শীল শিল্পী দুলাল চন্দ্র শীলকে দোতারা নিয়মিত তালিম দেন। কিশোর বয়সে শিল্পী দুলাল চন্দ্র শীল অনেক বন্ধু থাকলেও যাদের সাথে বেশি সময় কাটিয়েছেন তারা সম্পর্কে মামা হলেও ছিলেন প্রিয় বন্ধুর মতোই। তারা হচ্ছেন প্রখ্যাত দোতারা বাদক ওস্তাদ অবিনাশ শীল ও আশুতোষ শীল। শিল্পী অসাধারণ একজন কণ্ঠশিল্পীও। শিল্পী দুলাল চন্দ্র শীল ও শিল্পী অবিনাশ শীলের এই মহান 2 শিল্পীর সঙ্গীতের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন সেই ছোট থেকেই। শিল্পীর কর্মজীবন শুরু হয় বাংলাদেশ বেতার খুলনা থেকে। এছাড়াও শিল্পী বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত দোতারা শিল্পী হিসেবেও ছিলেন এবং কি শিল্পী অসংখ্য গানের গীতিকার ও সুরকার। আপনারা প্রথমেই ভিডিওতে দেখেছেন শিল্পী হচ্ছেন একজন শব্দ সৈনিক। শিল্পী বহু চলচ্চিত্রে ও অডিও অ্যালবামেও বাজিয়েছেন। দোতারা ছাড়াও তিনি ব্যাঞ্জো, মেন্ডোলিন, হারমোনিয়াম সহ বহু যন্ত্র বাজাতে পারতেন। শিল্পীর লেখা ও সুর করা গান বহু বিখ্যাত শিল্পীরা গেয়েছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর শেষে শিল্পীর লেখা একটি গান আপনাদের জন্য দেয়া হয়েছে। এই গানে কণ্ঠ দিয়েছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। শিল্পী বিয়ে করেন স্ত্রী উজ্জ্বলা রানী সাহাকে। তাদের ঘরে 1 কন্যা ও 1 ছেলে। শিল্পী হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন।
এবং তার লিভার সিরোসিস সমস্যা ধরা পড়ে আর চিকিৎসা অবস্থায় 1995 সালে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় বন্ধুরা, কিছু কথা সময়ের স্বল্পতার কারণে আমাদের বলা হয়ে ওঠে না, কিন্তু কিছু কথা ও কিছু বিষয় আছে তা না বলেও পারা যায় না। দুঃখের সাথে বলতে হচ্ছে, শিল্পীর স্ত্রী উজ্জ্বলা রানী সাহা 2023 সালের 4 মে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং কি 2023 সালে 20 মে মায়ের মৃত্যুর 16 দিন পর ছেলে উত্তম কুমার শীল ওরফে অপু হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। বর্তমানে শিল্পীর কন্যা দীপা রানী শীল ওরফে দীপু স্বামী সন্তান নিয়ে সাংসারিক জীবন যাপন করছেন। প্রিয় বন্ধুরা, আসুন শিল্পী ও তার স্ত্রী ছেলে আত্মার শান্তি কামনা করি। আজ এই পর্যন্তই, সাথেই থাকবেন, চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। তুমি কোথায় রইলা দীনবন্ধু, অতুলের কান্ডারি, আমার এই কপালে সুখ হইল না গো, দুঃখের বোঝা হইল ভারী। তুমি কোথায় রইলা দীনবন্ধু, অকুলের কান্ডারি। মিলায়া চাঁদের বাজার, পাঠাইলা এ ভবের মাঝার, করতে দোকানদারি, আমি না যাইতে সেই বাজারে গো, আমার হয়ে গেল মূলধন চুরি। তুমি কোথায় রইলা দীনবন্ধু, অতুলের কান্ডারি। সাথের সাথী যারা ছিল, কোথায় যেন চলে গেল আমারে ছাড়ি। এখন নদীর কূলে কান্দি বসে গো, আমি হয়েছি পথের ভিখারি। তুমি কোথায় রইলা দীনবন্ধু, অকুলের কান্ডারি। অবেলাই পারের ঘাটে পড়িলাম মহাসংকটে, নাই রে পারের তরি, আমি তো